শুরু হচ্ছে রেডিও ধারণের বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল, তুর্কি বাণিজ্য মন্ত্রীকে বলেছেন ইরানি প্রেসিডেন্ট। সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান। গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে র্যাব, স্বীকার করেছে আয়নাঘরের অস্তিত্বের কথা। এবং ভারতে বসে শেখ হাসিনার ইউনূস বিরোধিতা সমর্থন করে না দিল্লি, সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে জানালেন বিক্রম মিশ্রি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী পরিষ্কার করে দিয়েছে যে মুসলিম দেশগুলোর মধ্যকার দ্বিধা বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দেশে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তেহরান সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সাথে গতকাল এক বৈঠকে এসব কথা বলেছেন পেজেশকিয়ান। তুর্কি সমর্থিত হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস নাটকীয়ভাবে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর এই বৈঠক হল। সরকার বিরোধী হায়াত তাহরির আশ-শাম গোষ্ঠীর উত্থানের মুখে প্রেসিডেন্ট বাশার আসাদ ৮ ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, মুসলমানদের মধ্যকার মতভেদের সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে এবং মুসলমানদেরকে হত্যা করছে। তিনি বলেন, আমরা যদি আমাদের মত পার্থক্য বাদ দিতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হব এবং সারা বিশ্ব আমাদের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে যোগাযোগ রাখবে। মুসলমানদের সমস্যাগুলোকে তিনি ভ্রাতৃপ্রতিম আচরণের মাধ্যমে সমাধান এবং শুধু কথায় নয়, প্রকৃতপক্ষেই মুসলিম বিশ্বকে শক্তিশালী করার আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম দেশগুলো যদি তাদের বাণিজ্য বাজার থেকে শুরু করে পরিবহন রুট এবং অন্যান্য সম্ভাবনাকে একে অপরের ভাগাভাগি করে নেয় তাহলে সেটি নিশ্চিতভাবে সমস্ত মুসলিম জাতির জন্য লাভজনক হবে এবং ইহুদিবাদী ইসরায়েল কিংবা অন্যরা মুসলিমদের ব্যাপারে হস্তক্ষেপ করার বা অপরাধমূলক তৎপরতা চালানোর সাহস পাবে না। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে যতবারই তার বৈঠক হয়েছে ততবার তিনি মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিয়েছেন। আমি বিশ্বাস করি মুসলিম দেশগুলোর সম্পর্ক ও যোগাযোগ আরও বাড়ানো উচিত। মাসুদ পেজেশকিয়ান বলেন, তুরস্কের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক উন্নত করতে ইরান প্রস্তুত রয়েছে। বৈঠকে তুরস্কের মন্ত্রী বলেন, বার্ষিক বাণিজ্যের পরিমাণ $৩,০০০ কোটি নেয়ার জন্য দুই দেশ কঠোরভাবে কাজ করছে। ওমর বোলাত বলেন, তার দেশ ইরানের সাথে জ্বালানি খাতে ২৫ বছর মেয়াদী বাণিজ্য চুক্তি নবায়নের চেষ্টা করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং সিরিয়ায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় প্রায় সমস্ত প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল ১৯৭৪ সালের সমঝোতা চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩৫০ নম্বর ইশতেহার লঙ্ঘন করে সিরিয়ার আরও ভূখণ্ড দখল করেছে। এ অবস্থায় এ অঞ্চলের সব দেশের উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যে কোনো আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব পালন করার কথা থাকলেও মার্কিন বাধার কারণে এই প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় দর্শকে পরিণত হয়েছে। আব্বাস আরাকচি বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আরব ও মুসলিম বিশ্ব তথা জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যারা আইনের শাসন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক নীতিমালায় বিশ্বাসী তাদের কেউ এ বিষয়ে
উদাসীন থাকতে পারে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যে উল্লাস প্রকাশ করেছেন তাকে নিতান্তই কপটতা বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সরকারের পতনে উল্লাস প্রকাশ করে বলেছেন, বাশার আসাদ সরকারের হাতে দেশের অগণিত সাধারণ মানুষের রক্ত ছিল। এ সম্পর্কে গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে ইসমাইল বাকাই ডেভিড ল্যামিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজ আপনাকে গাজার গণহত্যা অস্বীকারী বলে অভিহিত করেছিলেন। ইসমাইল বাকাই আরও বলেন, শিক্ষায় ল্যামি আইনজীবী, কিন্তু পেশায় ইসরায়েলের জন্য ক্ষমা প্রার্থী। বাকাই বলেন, লামির সরকার ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল অভিযানে লাগাতারভাবে জড়িত। সিরিয়ায় রক্তপাত নিয়ে আনন্দ করা তার জন্য মানানসই নয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, নৌবাহিনীতে একটি যুগান্তকারী এবং উন্নতমানের অনন্য ড্রোন যুক্ত করা হয়েছে যা বিশ্বকে অবাক করে দেবে। গতকাল ইরানের পারস্য উপসাগরে অবস্থিত কিশ দ্বীপে দ্বাদশ আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর অবকাশে কথা জানান আলী রেজা তাংসিরি। তিনি বলেন, আইআরজিসির নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা এই ড্রোন বিশ্বকে বিস্মিত করে দেবে। এই ড্রোন নির্মাণের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের সাথে আমাদের সহযোগিতার দিগন্ত পাল্টে যাবে। এর আগে গত জানুয়ারি মাসে আইআরজিসি এবং ইরানের সামরিক বাহিনী দেশের ভেতরে অন্তত 20টি সামরিক মহড়ার সময় বিভিন্ন ধরনের ড্রোন ও প্রতিরক্ষা সামগ্রী ব্যবহার করেছে। এর এক মাস পরে ইরানের পদাতিক বাহিনী সর্বাধুনিক মানের কিছু অভিজাত কামিকাজে ড্রোন ও কম্ব্যাট ড্রোনের চালান হাতে পায়। গত মার্চ মাসে ইরানের বিমান বাহিনীর প্রধান জানিয়েছিলেন, চলতি ফার্সি বছরের শেষ নাগাদ ইরানের সশস্ত্র বাহিনী নতুন প্রজন্মের কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবস্থা হাতে পাবে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইরানের সামরিক কুচকাওয়াজের সময় নজিরবিহীন সংখ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4000 কিলোমিটারের বেশি পাল্লার কামিকাজে ড্রোন প্রদর্শন করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘর ছিল বলে স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক। তিনি গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম ও খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তা তদন্ত করছে কমিশন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান। আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে একথা বলেন র্যাবের মহাপরিচালক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট তিনি 3 বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব নেন। তিনি সভায় র্যাব মহাপরিচালক বলেন, র্যাব সৃষ্টির পর থেকে যেসব জনসাধারণ র্যাব সদস্যদের দ্বারা নির্যাতিত, অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। ভারত থেকেই শেখ হাসিনা বাংলাদেশে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেয়া বিবৃতিকে সমর্থন করে না ভারত। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। দ্য হিন্দু এক প্রতিবেদনে বলেছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে ভারতের এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন। শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার কোনো সুযোগ দেয়নি বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, যোগাযোগের ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওই বিবৃতি দিয়েছিলেন। মিশ্রি আরও জানান, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনোই হস্তক্ষেপ করে না। দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা সফর সেরে গত বুধবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করে জানান,
বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি, নির্দিষ্ট কোন রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে নয়। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বাংলাদেশ প্রশ্নে মিস্ত্রির এই ব্যাখ্যা ভারতের বিদেশ নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর লেবাননের সীমান্তবর্তী খিয়াম শহরে সেনা পাঠিয়েছে বৈরুত। সম্প্রতি আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর ওই এলাকা থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয়। বুধবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা খিয়াম শহরের আশপাশের 5টি অবস্থানে সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে লেবাননি বাহিনী জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী বা ইউনিসেফের সাথে সমন্বয় করেছে। ইসরায়েলি শত্রু সেনা প্রত্যাহারের পরপরই ওই এলাকা সেনা মোতায়েনের এটি প্রধান ধাপ। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশেষায়িত ইউনিট মোতায়েনের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে সেনা মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিশেষায়িত সেনা শহরে অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করার কাজ করবে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, খিয়াম শহরে সেনা মোতায়েনের মধ্য দিয়ে দক্ষিণ এলাকায় লেবাননের সামরিক উপস্থিতি জোরদার করার বিষয়ে মৌলিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের কাছে রাশিয়া অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গতকাল বলেছেন, ইসরায়েল ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য রাশিয়া ইয়েমেনি যোদ্ধাদের অস্ত্র দিতে চাইছে। চলতি মাসে আমেরিকার নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে। লিন্ডা থমাস বলেন, আমরা বিরক্তিকর প্রমাণ পেয়েছি যে মস্কো সক্রিয়ভাবে হুথিদের সাথে যোগাযোগ করছে এবং অস্ত্র পাঠানোর ব্যাপারে আলোচনা করছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ইয়েমেনের শত শত নাগরিককে রাশিয়া সামরিক বাহিনীতে রিক্রুট করেছে বলেও অভিযোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করার চেয়ে হুথিদের কাছে রাশিয়ার নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে সে কথা উল্লেখ না করে মার্কিন রাষ্ট্রদূত ইরানকেও ইয়েমেনি যোদ্ধাদের কাছে অস্ত্র পাঠানোর করার জন্য অভিযুক্ত করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।